ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে গত এক যুগেরও বেশি সময় প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি ছাত্র শিবির। আগস্টের পট পরিবর্তনের পর ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে ছাত্র রাজনৈতিক কার্যক্রম শুরু করে ছাত্র শিবির। সম্প্রতি ছাত্র সংগঠনটিকে ঢাকায় সম্মেলন সহ বড় বড় কিছু কর্মসূচি পালন করতে দেখা যায়। এবছর রোজার শুরু থেকে ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে বড় পরিসরে ইফতার বিতরণ করতে দেখা যায়। গত শুক্রবার এ নিয়ে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে শিবিরে আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলা হয়। ওই সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা নাসির উদ্দিন বলেন, শিবির প্রতিদিনই ইফতারে ৩ লাখ টাকা করে ব্যয় করছেন। যদি ৩ লাখ করে প্রতিদিন ব্যয় করা হয় তাহলে ৯০ লাখ টাকা ব্যয় করেছেন। এই ৯০ লাখ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে কিভাবে উপার্জন করছে কিংবা শিবিরের অর্থের উৎস কি তা জানতে চায় ছাত্রদল। এ নিয়ে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দামের কাছে জানতে চাওয়া হলে তিনি দাবি করেন, শিবিরের ইফতারের খরচ নিয়ে ছাত্রদল যে অভিযোগটি তুলেছে সেটি সঠিক নয়। সাদ্দাম বলেন, ছাত্রদল ধারণা নিয়ে বলছে একদিনে ৩ লাখ খরচ হয়েছে। যদি ৩০ দিন দেওয়া হয় তাহলে ৯০ লাখ টাকা খরচ হবে সেটা ধারণা, কিন্তু আমরা ৩০ দিনের ইফতার আদতে দিব কিনা সেটা তো তারাই জানে না। তারা যা বলছে কল্পনা করেই বলছে। তারপরও এই ছাত্র সংগঠনের ওই বিপুল পরিমাণ অর্থের খরচ কোথা থেকে আসে সেই প্রশ্ন ছিল ছাত্র শিবিরের এই নেতার কাছে। জবাবে তিনি বলেন, সকল সদস্যদের সংগঠনে দান করতে হয়, ইচ্ছা করেই তারা দেয়। প্রাক্তনরা প্রতি মাসে নিয়মিত দান করে। এর বাইরেও প্রকাশনা সামগ্রীর বিক্রির মুনাফা থেকে সংগঠন উপকৃত হয়, যদিও শিবিরের আয় ব্যয়ের কোনো তথ্য কখনো প্রকাশ করা হয়নি।